আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমু শহর থেকে। রোমানিয়া বাংলাদেশিদের জন্য খুবই সুন্দর একটা গন্তব্য আমাদের এটা বলতেই হবে, কারণ বাংলাদেশে ইউরোপের কোনো দেশ যদি ভিসা দিয়ে থাকে বাংলাদেশিদের, সেটা সেনজেন কান্ট্রির মধ্যে সবচেয়ে বেশি ভিসা প্রদান করছে এই রোমানিয়া। সো রোমানিয়াতে বাংলাদেশিরা আসে, এই রোমানিয়ার জন্যই বাংলাদেশিরা ইউরোপের বিভিন্ন দেশে সেটেল। ইভেন রোমানিয়াতেও অনেক বাংলাদেশি কাজ করতেছে, সেটা আমাদের জন্য খুবই বেটার, খুবই ভালো। এখনো পর্যন্ত রোমানিয়ার ভিসা রেশিও খুবই ভালো। আদার্স যে সেনজেন কান্ট্রিগুলো আছে সেখানে তুলনা যদি আমি করি, তাহলে রোমানিয়ার ভিসা রেশিও সবচেয়ে ভালো এবং খুবই সুন্দর প্রসেসিং। কিন্তু বাংলাদেশিদের, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে চান বা অ্যাপ্লিকেশন করছেন, তাদের জন্য একটা দুর্ভোগের যে ব্যাপারটা সেটা হচ্ছে ইন্ডিয়ার ভিসা জটিলতা। ভিসা রেশিও ভালো, ওয়ার্ক পারমিটও আপনি পেয়ে যাবেন, সব কিছুই ঠিক। দিল্লি এম্বাসিতে অনলাইন করা হবে সেটাও ঠিক, দিল্লি এম্বাসি থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন সেটাও ঠিক। কিন্তু ইন্ডিয়া কিন্তু আপনি আসতে পারবেন না। যদি ইন্ডিয়াতে আসতে না পারেন, আপনি ইন্টারভিউ ফেস করতে পারবেন না। যদি ইন্টারভিউ ফেস না করতে পারবেন, আপনি ভিসা পাবেন না। ভিসা না পেলে আপনি রোমানিয়াতেও আসতে পারবেন না। যার কারণে অধিকাংশ এজেন্ট বাংলাদেশ থেকে রোমানিয়ার ফাইল নেওয়া টোটালি অফ করে দিছে। তো সেই জায়গা থেকে তারা এখন কাজ করতেছে কোন কোন দেশ? সিঙ্গাপুর, মালয়েশিয়া, কুয়েত, কাতার, এইসব দেশ থেকে। এইসব দেশের মধ্যে উল্লেখযোগ্য একটা অংশ অ্যাপ্লিকেশন করে মালয়েশিয়া এবং কুয়েত থেকে। তাদের বিষয়ে আজকে কথা বলবো আমি। মালয়েশিয়া, দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া থেকে প্রচুর পরিমাণে লোক রোমানিয়াতে আসছে। মালয়েশিয়াতে প্রসেসিংয়ের ব্যাপারটা খুব ইজি। মালয়েশিয়া থেকে এম্বাসি ফেস করা মানে হচ্ছে আপনার ভিসা 100% না হলেও 95% আপনি ভিসা পেয়ে যাবেন। মাঝখানে কিছুটা খারাপ গেছে ভিসা রেশিও, এখন আবারও মোটামুটি ভালো পজিশনে বলা যায়। সো মালয়েশিয়া থেকে যারা চিন্তা করতেছেন যে আপনারা মালয়েশিয়াতে আপনার পজিশন বেটার না, বা পজিশন ভালো থাকলে অনেকে, আমাদের স্বপ্ন, আমাদের বাংলাদেশি হিসেবে আমাদের স্বপ্ন থাকে আমি ইউরোপে আসবো বা ইউরোপে কোনো একটা দেশে আমি সেটেল হব। সো মালয়েশিয়া থেকে যারা অ্যাপ্লিকেশন করতে চান, বিশ্বস্ত মাধ্যম যদি আপনি পান, চোখ বুঝে আপনার ফাইল জমা করে দিতে পারেন। আমি আবার বলছি, বিশ্বস্ত, অযোধ্যায় ভণ্ড, প্রতারক, বাটপার, চিটারের কাছে আপনি ফাইল জমা দিয়ে বছরের পর বছর ঘুরবেন, আপনার না হবে ওয়ার্ক পারমিট, না হবে অন্য যাবতীয় কাজ। সো বিশ্বাসযোগ্য যদি কোনো এজেন্সি থাকে, দেন আপনার ফাইলটা প্রসেসিং করতে পারেন। আমি আপনাকে আশ্বস্ত করতেছি যে ব্যাপারটা, বা এনশিওর করে দিচ্ছি যে ব্যাপারটা, সেটা হচ্ছে 100% আপনি ভিসা পাবেন, 100% ভিসা পাবেন। মালয়েশিয়া থেকে গ্রেট অপরচুনিটি, সেটা এখন আমি এই ভিডিও বলতেছি আজকে, ব্যাপারটা এমন না, সেটা আরও 2 বছর 3 বছর 4 বছর আগে থেকেই মালয়েশিয়া থেকে প্রচুর পরিমাণে রোমানিয়াতে লোক আসছে। ইভেন তারা খুব সহজেই ভিসা পেয়েছে। বেশ কিছু ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়েছে, ইভেন মালয়েশিয়া থেকে বেশ কিছু ভাই আমার ভিডিও দেখে থাকেন প্রতিনিয়ত। মোটামুটি 3 থেকে 4% মতো মালয়েশিয়া থেকে আমার ভিডিও দেখেন। যেহেতু আমি রোমানিয়া নিয়ে বেশি কন্টেন্ট তৈরি করি, সেক্ষেত্রে মালয়েশিয়ার অডিয়েন্সটা আমার অনেক বড়। আমি জানি যে মালয়েশিয়া থেকে রোমানিয়ার ভিসা রেশিও ভালো থাকে, মালয়েশিয়ার যে ডকুমেন্টসের যে ব্যাপারটা সেটাও হেসালটা কম থাকে। তবে মালয়েশিয়াতে আমি একটা বিষয় লক্ষ্য করছি, সেটা হচ্ছে মালয়েশিয়ার ভিসা জটিলতা। অনেকেরই মালয়েশিয়ার মেবি যেটা বলে ন্যাশনাল আইডি কার্ড, সেটা মনে হয় জালান কার্ড, আমি যদি ভুল না করে থাকি জালান কার্ড বলে। সেই জালান কার্ডের যে মারপেজ, অর্থাৎ সেটার ভ্যালিডিটি যখন না থাকে, তখন তারা সরাসরি মালয়েশিয়া থেকে রোমানিয়া ফ্লাইট করতে একটু সমস্যা হয়ে যায়। সেটার কারণে তারা বাংলাদেশে আসে, বাংলাদেশ থেকে তারা রোমানিয়াতে ফ্লাই করে। এখানে বেশ কিছু বাইক একটা জটিলতার মধ্যে পড়ে যায়। জটিলতা কি হয় সেটা আসলে আমি এখন বলতে চাচ্ছি না, অন্য একদিন এই বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তবে বেশ কিছু ক্ষেত্রে এটা জটিলতা না। আপনি মালয়েশিয়া থেকে ফ্লাইট করতে পারেন যদি আপনার কাগজের কোনো সমস্যা না থাকে, আপনার ভিসার কোনো সমস্যা না থাকে। ভিসার অর্থাৎ মালয়েশিয়ার ভিসার ভ্যালিড থাকে, এবং আপনার জালান কার্ড অর্থাৎ যে ন্যাশনাল আইডি কার্ড বা টিআরসি কার্ড যাই বলি না কেন, সেটা যদি আপনার ভ্যালিডিটি থাকে, আপনি কিন্তু মালয়েশিয়া থেকে রোমানিয়াতে সরাসরি ভিসা নিয়ে ফ্লাইট করে চলে আসতে পারবেন। খুবই ইজি ব্যাপারটা। ইভেন আপনার সব কিছু মেয়াদ থাকা সত্ত্বেও যদি আপনি চান যে আমি পরিবারকে একটু সময় দিয়ে যাই,
অর্থাৎ যেহেতু আপনার রোমানিয়ার ভিসা 6 মাস মেয়াদ থাকে, আপনি যদি চান তাহলে 2 মাস বা 1.5 মাস 1 মাস বাংলাদেশে আপনাকে আপনার পরিবারকে সময় দিয়েও বাংলাদেশ থেকে কিন্তু আপনি ফ্লাই করতে পারবেন, সেটা কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। সুতরাং মালয়েশিয়া থেকে গ্রেট অপরচুনিটি রয়েছে, আপনারা মালয়েশিয়া থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন কুয়েত থেকে রোমানিয়ার ভিসা রেশিও সবচেয়ে হাই। কুয়েতের আপনার যে ব্যাপারটা সেটা হচ্ছে ডকুমেন্টসের যে হ্যাসালটা সেটা খুব বেশি থাকে না। ডকুমেন্টসের হ্যাসালটা না থাকাতে কুয়েত থেকে সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে বিশেষ করে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এবং কুয়েত, এই তিনটা দেশ। এই তিনটা দেশের মধ্যে কুয়েত অন্যতম। কুয়েত থেকে আপনারা যারা ইউরোপে আসতে চান, আপনাদের জন্য গ্রেট অপরচুনিটি হচ্ছে রোমানিয়া নাও যে ফুললি সেনজেন কান্ট্রি। একটা দেশের ভিসা অর্থাৎ পুরো ইউরোপ আপনার জন্য উন্মুক্ত। অবশ্যই কাজের পারপাসে নয়, শুধু বেড়াতে পারবেন অর্থাৎ ঘুরতে পারবেন সর্বোচ্চ 90 দিন পর্যন্ত। এবং রোমানিয়াতে যদি আপনি এখন বৈধভাবে 5 বছর থাকতে পারেন, দেন আপনি সেখানে পিআর পেয়ে যাচ্ছেন। রোমানিয়ার পাসপোর্ট বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী মেবি আমি যতটুকু জানি 16তম, সেটা একটু উপরের দিকে চলে আসলো নাকি আমি জানি না, তবে 16তম আছে আমি যতটুকু জানি। বিশ্বের শক্তিশালী পাসপোর্টের মধ্যে 16তম অবস্থান যার পাসপোর্ট, সেই পাসপোর্ট হোল্ডার যদি আপনি হয়ে যান, সারা বিশ্বের সব দেশের দরজা আপনার জন্য উন্মুক্ত। সুতরাং কেন এই অপরচুনিটি নেবেন না? বাংলাদেশি হিসেবে আমাদের ড্রিম থাকে ইউরোপে আসা। আমরা যারা মালয়েশিয়াতে, কুয়েতে আসি, সিঙ্গাপুরে আসি, সিঙ্গাপুরে ইনকাম করতে পারেন, ভালো ইনকাম করতে পারেন, বাট সিঙ্গাপুর থেকে বেটার লাইফ আপনি ইউরোপে পাবেন, এটা নির্দ্বিধায় বলা যায়। সিঙ্গাপুরে প্রচুর পরিমাণ কাজ করতে হয়, কাজ করে টাকা ইনকাম করতে হয়। ইউরোপে সিঙ্গাপুরের তুলনায়, জাপানের তুলনায়, কোরিয়ার তুলনায়, সাউথ কোরিয়ার তুলনায়, এই তিনটা দেশের তুলনায় আপনি ইউরোপে একটু কম পরিশ্রম করে, হয়তো টাকা একটু কম পাবেন, কিন্তু একটু কম পরিশ্রম করে আপনি বেটার লাইফ লিড করতে পারবেন। সো কোনটা ভালো? এটা অবশ্যই ভালো। এখানে আপনি পার্মানেন্ট থাকা বা আপনার পরিবার নিয়ে আসার একটা সুযোগ পাচ্ছেন, যেটা সিঙ্গাপুরে পাবেন না। সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের 1 নাম্বার শক্তিশালী পাসপোর্ট। আপনি বলতেই পারেন যে সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের 1 নাম্বার শক্তিশালী পাসপোর্ট, তো আমি কেন 16তম পাসপোর্টের দ্বারা যাব? আপনি সিঙ্গাপুরের জীবনেও নাগরিকত্ব পাবেন না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই বিষয়টা যদি চিন্তা করেন, দেন আপনারা এই মুহূর্তে আপনাদের জন্য সবথেকে বেটার অপশন ইউরোপে রোমানিয়া। এই রোমানিয়া আপনি যেহেতু সিঙ্গাপুরের বিষয় এবং কুয়েত, মালয়েশিয়া, এই তিনটা দেশের থেকে যদি আপনার অ্যাপ্লিকেশন করতে থাকেন, আপনাদের গ্রেট অপরচুনিটি রয়েছে এই কারণেই, কারণ ওই সব দেশে রোমানিয়ার যে দূতাবাস রয়েছে অর্থাৎ এম্বাসি রয়েছে, সেখানে যখন আপনি ইন্টারভিউ ফেস করবেন, আপনাকে অবশ্যই তারা এটা ধরে নেবে যে 100% মধ্যে 100% ধরে নেবে যে আপনি স্কিলড ওয়ার্কার। অর্থাৎ আপনি যে কাজ করতেছেন, আপনি কুয়েতে কাজ করছেন, আপনি সিঙ্গাপুরে কাজ করছেন, আপনি মালয়েশিয়াতে কাজ করতেছেন, আপনি স্কিলড ওয়ার্কার হিসেবে আপনাকে ভিসা দেবে, সেটা 98% সিউরিটি দেওয়া যায়। শুধু প্রয়োজন আপনার ওয়ার্ক পারমিট রিয়েল, যেটা রোমানিয়া থেকে আপনি পাচ্ছেন, সেই কোম্পানিটা যদি ভালো থাকে, সেই কোম্পানির ট্যাক্স প্রোফাইল, অ্যাকোমোডেশন, স্যালারি সবকিছু যদি সঠিকভাবে করার যে ব্যাপারটা, প্রক্রিয়াটা, সেটা যদি সরকার অর্থাৎ রোমানিয়াতে ইমিগ্রেশন যাচাই বাছাই করে সবকিছু সঠিক পায় এবং ওয়ার্ক পারমিটটা সঠিক থাকে, আপনার যে দেশ থেকে অ্যাপ্লিকেশন করতেছেন সে দেশের পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন বা বিশেষ ক্ষেত্রে এনওসি তারা চেয়ে থাকে। যদি এনওসি না চায় দেন বেটার, যদি চায় তাই আপনার কোম্পানি থেকে একটা এনওসি নিয়ে দিবেন এবং আপনার পাসপোর্টের ভ্যালিডিটি, আপনি যে দেশে আছেন সে দেশের আইডেন্টি কার্ড অর্থাৎ টিআরসি কার্ড এবং আপনার যে ভিসার মেয়াদ, এই ডকুমেন্টসগুলাই খুব সাধারণ, এগুলো সবার কাছেই থাকে, এই ডকুমেন্টসগুলো সবার কাছেই থাকে। শুধু পুলিশ ক্লিয়ারেন্স, আপনি যদি সিঙ্গাপুরে দেখেন, সিঙ্গাপুরে যদি আপনার পুলিশ কেস না থাকে, অর্থাৎ আপনি যদি ক্রিমিনালের পর্যায়ে না থাকে, আপনি যে কোনো মুহূর্তে পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারবেন, যে কোনো মুহূর্তে। মালয়েশিয়াতে যে কোনো মুহূর্তে পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারবেন। কুয়েতে যে কোনো মুহূর্তে আপনি পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারবেন। ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স মানে হচ্ছে বাংলাদেশে যে পুলিশ ক্লিয়ারেন্স, পৃথিবীর সব দেশে সেই সেম নিয়ম। পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে পুলিশের কাছে আপনার নামে কোনো নথিপত্র নেই, আপনার এগেনস্টে কোনো ধরনের কেস নেই, আপনি কোনো ধরনের ক্রিমিনাল অর্থাৎ ক্রাইমের সাথে জড়িত নেই, ব্যাপারটা এনশিওর করা। এই বিষয়টা এনশিওর করে আপনি যখন টোটালি আপনি ইন্টারভিউটা দেবেন, আশা করি আপনার বিষয়টা 20 থেকে 25 দিন ভিতর হয়ে যাবে। অনেক ক্ষেত্রে ব্যাপারটা একটু লেন্দি হয়, সেটা খুবই কম। সো কেন লেট করবেন? সময় যখন আসে সেটাকে কাজে লাগাতে হয়। এখন এজ এ বাংলাদেশি হিসেবে ইউরোপে আসার আমাদের বেস্ট অপশন, বিশেষ করে বাংলাদেশিদের ক্ষেত্রে যারা বাংলাদেশের বাইরে অবস্থান করতেছেন,
যেহেতু আমি কথা বলতেছি মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং কুয়েত নিয়ে, এই 3টা দেশে যারা রয়েছেন তাদের জন্য গ্রেট অপরচুনিটি। আপনারা চাইলেই রোমানিয়া ফুল সেনজেন কান্ট্রিতে আসতে পারেন ওয়ার্ক পারমিট নিয়ে, এবং আফটার 5 ইয়ার্স আপনি এখানে পিআর পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা কি আপনি পাবেন, যদি আপনার কোনো ক্রাইমের সাথে জড়িত না হন, আপনার কোম্পানি, অর্থাৎ যেহেতু রোমানিয়াতে আপনার কোম্পানির মাধ্যমে ট্যাক্স দিতে হবে, কোম্পানির মাধ্যমে আপনার যে টিআরসি কার্ডটা হবে সেটা রেনু করতে হবে। সুতরাং আপনার কোম্পানি যদি সঠিকভাবে আপনার ট্যাক্স পে করে এবং আপনার যদি টিআরসি কার্ডটা সম্পূর্ণভাবে সঠিকভাবে রিনিউ করা হয়, আপনি এইভাবে 1, 2, 3, 4, 5 পর্যন্ত যখন টিআরসি হয়ে যাবেন, 6 নম্বর কার্ডই আপনি কিন্তু পিআর পেয়ে যাবেন। এবং পিআর পাওয়ার ঠিক 8 থেকে 9 বছরের ভিতরে আশা করি আপনি পাসপোর্ট হোল্ডার হয়ে যেতে পারবেন। ব্যাপারটা খুবই ইজি এখন। সো এই সুযোগ ছাড়া আমাদের জন্য আসলে ব্যর্থতা ছাড়া কিছু না। আপনি কুয়েতে বা মালয়েশিয়াতে টাকা ইনকাম কত করেন ডাজন্ট ম্যাটার, সেটা আমি বলতে চাচ্ছি না, বা সেটা আমার দেখার বিষয় না। আমি চাচ্ছি আপনার উন্নত মানের লাইফ লিড করেন, রোমানিয়াতে আসেন, রোমানিয়ার পাসপোর্ট নেন, রোমানিয়াতে থাকেন, রোমানিয়াতে সেটেল হন। সেখান থেকে যদি আপনি ভবিষ্যতে ইন ফিউচার আপনি চিন্তা করেন যে আমি এর চেয়ে বেটার লাগছে, আপনি রোমানিয়ান হিসেবে পুরো ইউরোপে যে কোনো দেশে কাজ করতে পারেন, সেটা সুইডেন, ডেনমার্ক, বেলজিয়াম, নরওয়ে, জার্মানি, ইংল্যান্ড, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। অবশ্যই ইংল্যান্ডে গেলে আপনার ভিসার প্রয়োজন হবে, কারণ ইংল্যান্ড আমরা জানি যে সেনজেন এরিয়া থেকে বের হয়ে গেছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেছে, এখন আলাদা একটা কান্ট্রি। ইউরোপের দেশ হওয়া সত্ত্বেও তারা আলাদা একটা কান্ট্রি। সো সেখানে আপনি অ্যাজ এ রোমানিয়ান হিসেবে অবশ্যই ভিসা পেয়ে যাবেন খুব দ্রুত। ইভেন যদি আপনি বেড়াতে যান, তাহলে কিন্তু আপনার আয়ারল্যান্ড বলেন বা স্কটল্যান্ড, যেটা ব্রিটিশ এরিয়া বলি আমরা, অর্থাৎ গ্রেট ব্রিটেন, সেখানে ভিসাও পেয়ে যাবেন খুব দ্রুত। অপরচুনিটি রয়েছে, গ্রেট অপরচুনিটি রয়েছে যদি আপনি ইউরোপে কোনোভাবে আসতে পারেন। গ্রেট অপরচুনিটি রয়েছে, আপনার বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে আসছি এখন। এই সুযোগটা কাজে লাগান। যারা ওইসব দেশে আছেন, দীর্ঘদিন যাবত আছেন, 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর, কারো কিন্তু 10 বছর হয়ে গেছে, আপনারা চাইলেই এখন এই সুযোগটা নিতে পারেন। কিন্তু সেটা বাংলাদেশ থেকে পারবেন না, কারণ বাংলাদেশে যেহেতু রোমানিয়ার কোনো এম্বাসি নেই। সো বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করে আপনি ওয়ার্ক পারমিট নিতে পারবেন হয়তোবা, কিন্তু বাংলাদেশ থেকে আপনি ভিসা স্ট্যাম্পিং করতে পারবেন না। আর ভিসা স্ট্যাম্পিং না করলে অবশ্যই রোমানিয়াতে আসতে পারবেন না। সো বাংলাদেশের বাইরে যারা রয়েছেন, অবশ্যই আপনাদের জন্য গ্রেট অপরচুনিটি রোমানিয়াতে আসার জন্য। যাই হোক, রোমানিয়া সম্পর্কে যদি কোনো আপডেট আপনারা জানার প্রয়োজন হয়, আর যদি নতুন কোনো আপডেট আসে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো তখন পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।